এইভাবে লিখলে অ্যাপ্লিকেশনে 10 আউট অফ 10 পাওয়া সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। তোমরা অনেকে ফরম্যাট মুখস্থ করো, এক ফরম্যাটে সকল অ্যাপ্লিকেশন পড়ো এবং সেগুলো পড়ে যখন পরীক্ষার হলে লিখে দিয়ে আসো তখন টিচার তোমার নম্বর দেয় না। মানে হলো তোমার এক্সপেক্টেড যে 8, 9, 10 এই নম্বরটা দেয় না। বাট তোমাকে আমি আজকের এই ভিডিওতে এমন ফরম্যাট শেখাবো যেই ফরম্যাটে টিচার নাম্বার দিতে বাধ্য থাকবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কথায় নয়, আমরা কাজে চলে যাই। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো। আমরা শুরুতেই জানি যে আমাদের অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে সবার আগে আমাদের ডেট দিতে হয়। যেই তারিখে তুমি লিখছো সেটা তুমি লিখবা। সো একটা স্যাম্পল আমরা দিলাম, ধরো 25 এপ্রিল 2026। এরপর চলে যাবো আমরা অ্যাড্রেসে। অ্যাড্রেস হলো যার কাছে লিখছো অথবা যে প্রতিষ্ঠানের কাছে লিখছো সেই নামকে মেনশন করে তোমার লিখতে হবে। সেখানে আমরা প্রিন্সিপালের কাছে লিখতে পারি, হেডমাস্টারের কাছে লিখতে পারি, কাউন্সিলের কাছে লিখতে পারি, মেয়রের কাছে, কমিশনারের কাছে, এসপির কাছে আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এইটা আমরা যেভাবেই থাকুক আমাদের প্রশ্নের ভিতরে লেখা থাকবে, বলা থাকবে যে কার কাছে লিখবা। অবশ্যই তুমি স্কুলের সুযোগ সুবিধার জন্য তো এসপির কাছে অথবা ডিসির কাছে লিখবা না, তাই না? তুমি তো অবশ্যই স্কুলের হেডমাস্টারের কাছে লিখবা। সো এখানে তুমি লেখার পরে কোন কলেজ অথবা কোন জায়গা সেই নামটা মেনশন করে দিবে। এরপরে দেখো সাবজেক্ট, তৃতীয় স্টেপ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাপ্লিকেশন ফর, এইখানে দেখো সেন্ডিং ইমিডিয়েটলি রিলিফ, ফর এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্সিং, অথবা এখানে দেখো প্রিভেনশন ফ্যাসিলিটিস, এনহান্সিং ফ্যাসিলিটিস, সেটিং আপ ক্যান্টিন, এরপর হলো ইনক্রিজিং ফ্যাসিলিটিস। এরকম অনেক টাইপের তোমাদের আসে, কোনো সমস্যা নেই। এরপর দেখো তারপরে আমরা কি করব, সম্বোধন করব স্যার অ্যান্ড দেন বডি। এই বডির উপরে ডিপেন্ড করে আসলে তুমি কত মার্ক পাচ্ছ। আমি যে তোমাদেরকে বললাম যে তোমরা ফরম্যাট মুখস্থ করে লিখে ভালো নম্বর পাচ্ছ না, কেন তুমি ভালো পাচ্ছ না এর পেছনের একটাই কারণ, সেটা হলো এই বডির উপরে ডিপেন্ড করে। আমরা সচরাচর যেটা করি সেটা হলো আমরা একটা ফরম্যাট পড়ে যাই অ্যাপ্লিকেশনের, আমরা ওই ফরম্যাট হুবহু লিখে দিয়ে আসি, কিন্তু না। তোমাকে যদি 10 আউট অফ 10 পেতে হয়, তোমাকে যদি 10-এর মধ্যে 9 পেতে হয় অথবা 10-এর মধ্যে 8 পেতে হয়, তাহলে তোমাকে এই বডিতে খেলা দেখাতে হবে। সো আমি যেই জিনিসটা তোমাদেরকে এনশিওর করতে চাই সেটা হলো যে তোমরা এই বডিতে বেশি ফোকাস করো এবং এই বডির উপরে তোমার নাম্বারটা ডিপেন্ড করবে। সো আমি একটু দেখাই, দেখো এই বডিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, আমরা যদি টাইপ 1 দেখি, যে অ্যাজ এ স্টুডেন্ট অফ কলেজ অথবা স্কুল, যেটাই নাম থাকুক, মানে প্রতিষ্ঠানের নাম দিবা। এরপরে দেখো তোমার যদি আসে লাইব্রেরি, কমন রুম অথবা ক্যান্টিন, তাহলে তুমি এই ফরম্যাটে লিখবা। এই ফরম্যাটে বলতে এখানে আওয়ার লাইব্রেরি অথবা আওয়ার কমন রুম অথবা ক্যান্টিন সার্ভস অ্যাজ এ হাব অফ স্টুডেন্টস টু স্টাডি, রিল্যাক্স অ্যান্ড সোশ্যালাইজ, এটা লিখলাম। এরপরে তুমি দুই একটা নির্দিষ্ট সময় বা ঘাটতি যেখানে আছে লিখে দিলাম। এরপরে তুমি হচ্ছে জাস্ট কি করতে হবে বা কি উন্নতি করা দরকার, এখানে জাস্ট যেমন দেখো সিট, যদি তুমি সিট বাড়াতে বলো সেখানে সিটিং, বেটার লাইটিং, ধরো লাইট কম, তুমি লাইটিং বাড়াইতে বলতে পারো, রিসোর্সগুলো আপডেট করার কথা বলতে পারো। এগুলো এই যে আমি দিয়ে দিয়েছি, যে জিনিসগুলো তোমরা লিখতে পারো। ঠিক তেমনি তোমার মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিসে কি কি প্রবলেম আছে সেগুলো দেখানো এবং কি করা উচিত সেগুলো দেখিয়ে দিবা। এরপর দেখো সাউন্ড সিস্টেম ইন এ লার্জ ক্লাসরুম। তোমাদের এতগুলো পড়া লাগবে না, আমি খুব ছোট্ট করে সাজেশন দিব। জাস্ট আমি তোমাদেরকে বললাম যে জাস্ট এইভাবে যদি তুমি পড়ো তোমার সকল অ্যাপ্লিকেশন পড়া হয়ে যাবে। দেখো এগুলোর বাইরে কিন্তু আসবে না। এরপর দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, জাস্ট ডিবেটিং ক্লাব আসলে কি লিখবা বডিতে। এরপরে দেখো ইনক্রিজিং কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটা আসলে তুমি কি লিখবা। এরপরে দেখো এক্সট্রা ক্লাস বা অনলাইন ক্লাস তোমার দরকার, এইটা আসলে তুমি কি লিখবা। এরপরে দেখো তোমার শেষ দিকে এসে তুমি কিভাবে এন্ডিংটা দিবা। কমপ্লিমেন্টারি ক্লোজ যেমন আই, উই, দেয়ারফর, রিকোয়েস্ট অ্যান্ড হোপ দ্যাট, অমুক অমুক লিখে শেষ করে দিবা। অ্যান্ড দেন লাস্ট তোমাকে যেটা করতে হবে, ইউজ অবিডিয়েন্টলি। সো এখানে দেখো তুমি যখন তোমার প্রতিষ্ঠানের প্রধানের কাছে লিখবা তখন হচ্ছে এই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো বা অ্যাপ্লিকেশনগুলো আসে, এইভাবে তুমি লিখবা। এখন দ্বিতীয় যে প্রবলেম হয় সেটা হলো যে তোমাদের অনুমতি নেওয়া, মানে হচ্ছে তুমি কোনো একটা স্টাডি ট্যুরে যাবা, কোনো একটা ড্রামা করবা অথবা কালচারাল প্রোগ্রাম করবা, সেই ক্ষেত্রে তোমার ফরম্যাটটা একটু আলাদা হবে বা তোমার বডির স্ট্রাকচারটা আলাদা হবে। আমি আবারও বলছি, আমি তোমাদের বলছি না যে এক ফরম্যাটে সব পড়ে ফেলা। আমি তোমাদেরকে আগেও বলছি যে আমি তোমাদেরকে এমন ফরম্যাট শেখাবো যেগুলো লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো। সো দেখো তুমি যদি কর্তৃপক্ষের কাছে কোনো অনুমতি চাও তাহলে তোমাকে একটু ভাষাগত চেঞ্জ আনতে হবে, বডিতে তোমার লেখাটা কোনো না কোনোভাবে চেঞ্জ আনতে হবে, নাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবা না। এখন অনেক বল ভাই আমি ফরম্যাট লিখবো 5-6 পাইলে আমি খুশি, তাহলে ভাই এটা তোমার ব্যাপার। কিন্তু কথা হলো তুমি যদি ভালো মার্কস পেতে চাও তাহলে হচ্ছে তুমি এভাবে শিখে ফেলবা। এবং আমি দেখি যে তোমরা যখন কোনো বই কিনো বা কোনো বই পড়ো তখন তোমরা আলাদা করে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিসের জন্য পড়ো, তোমরা হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিসের জন্য পড়ো, তোমরা স্টাডি ট্যুরের জন্য আলাদা পড়ো। আমি বলবো জাস্ট এই ক্লাসটা করো, এই পিডিএফটা তুমি ফলো করো, এইভাবে পড়লে ভাইয়া তোমার আলাদা করে অন্য বইও পড়া লাগবে না। জাস্ট দেখো তোমার শুরুতে তুমি হচ্ছে ডেট দিবা, তুমি অ্যাড্রেস দিবা,
তুমি হচ্ছে তোমার যেই অ্যাপ্লিকেশন ফর মানে হচ্ছে যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা লিখবা, এরপরে তুমি স্যালুটেশন দিবা, অথবা তুমি স্যার লিখবা, ম্যাডাম লিখবা, যেটা লিখবা, এরপর বডিতে এসে তুমি জাস্ট একটু চেঞ্জ করবা। আর চেঞ্জ করার জন্য আমি যেভাবে লিখে দিয়েছি এগুলো একটু পড়ে যাবা, তাহলে আর তোমাদের কোনো টেনশন হবে না। সো এখানে তুমি রিকোয়েস্ট করবা পারমিশনের, অথবা তোমার প্রিন্সিপালের কাছে তুমি চাইবা যে সিট ইন দ্য কলেজ হোস্টেল, অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অথবা ট্রান্সফার সার্টিফিকেট, অথবা টেস্টিমোনিয়াল। এই জিনিসগুলো আসলে তুমি এই অংশটা লিখবা। এরপরে দেখো যে তুমি যদি কোনো কিছু অ্যালাউ করতে চাচ্ছ না, বা তোমার কোনো আবেদন আছে যে তোমার টিচার ক্লাসে এসে সেলফোন অথবা মোবাইল ফোন ইউজ করে, তুমি চাচ্ছ এটা বন্ধ করতে, তাহলে হচ্ছে তুমি কি করলা, তুমি হলো যে কর্তৃপক্ষের নিকট তুমি একটা অ্যাপ্লিকেশন দিলা। অথবা তুমি দেখলা যে তোমার টিচার হচ্ছে তোমার এক্সাম রুমে এসে নিজে মোবাইলের মধ্যে মগ্ন থাকে, এর মধ্যে অনেকে নকল করে, সো তুমি বললা যে স্যার এটা হচ্ছে বা এটা বন্ধ করতে হবে, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন দিয়ে করবা। সো এইখানে হচ্ছে পারমিশন, এটা হচ্ছে কি পারমিশন বা কোনো কিছু বন্ধ করার স্টেপ গ্রহণ করা। অ্যান্ড দ্য লাস্ট স্টেজ, এটাও যদি তোমার জন্য একটু কম, ধরো ইমিডিয়েট রিলিফ ফান্ড, ধরো বন্যা হয়েছে সেখানে রিলিফ ফান্ড দরকার, তো এই রিলিফ ফান্ড তো তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে চাইবা না, তাই না? এখানে তুমি অবশ্যই এমন কর্তৃপক্ষের কাছে চাইবা, সরকারি কোনো কর্তৃপক্ষের কাছে চাইবা যারা হচ্ছে এই ফান্ডগুলো ব্যবস্থা করে দেয়। সো সেখানে তুমি এরকম যদি আসে তুমি এইভাবে লিখবা। যদিও এই ক্যাটাগরি বা টাইপ 3 তোমাদের লাগবে না, খুব কম আসে, বাট তোমাদের আসে ভাইয়া এই টাইপ 1 আর টাইপ 2। আমি তোমাদেরকে এই যে এখানে দেখালাম, এই যে যেগুলো আছে, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস যেগুলো আছে, এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের বলছি না যে আলাদা আলাদা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পড়ো, তোমরা জাস্ট এই যে টাইপগুলো পড়ে যাও, তাহলে তোমাদের শেষ হয়ে যাবে। সো এরপরে তুমি কমপ্লিমেন্টারি, এটা আসলে কমপ্লিমেন্টারি ক্লোজ কি দিবা, এটা লেখা আছে, এবং লাস্ট সিগনেচার ইউরস অবিডিয়েন্টলি, এটা তুমি কি লিখবা, এভাবে দেওয়া আছে। তার মানে তুমি আমাকে একটু বলো, তোমরা তো অনেক ফরম্যাট পড়েছো, তাই না? আগের যে ফরম্যাটগুলো পড়েছো আর এখনকার যে ফরম্যাট, এগুলোতে চেঞ্জ আছে কিনা একটু বলো তো। এগুলো তো অবশ্যই চেঞ্জ আছে। তুমি আগে ফরম্যাট পড়েছো যে একটা পেজ পড়ে গেছে, ওইখানে যেটাই আসুক তুমি জাস্ট লিখে দিয়ে চলে আসছো, বাট সেখানে নম্বরটা একটু কম পাওয়া যায়। বাট তুমি যদি এভাবে শিখো, তুমি ফুল মার্কস পেতে পারবে। সো আশা রাখি তোমরা যারা আজকের এই ক্লাসটা করেছো, এবং এই পিডিএফটা তোমাদেরকে আমরা আমাদের যে সাজেশন গ্রুপ আছে, আমাদের সাজেশন গ্রুপ তোমরা জানো কমেন্টে দেওয়া থাকে, সেই সাজেশন গ্রুপে গিয়ে পিডিএফটা পেয়ে যাবে, এখান থেকে পড়ে ফেলবা। এবং এখানে লেখা আছে যে কোন জিনিসগুলো তুমি লিখবা, কোন জিনিসগুলো তোমার লেখা দরকার আছে। এই বডিটা যদি তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো, ভাই তোমাকে ফুল মার্কস দিবে। সবাই লিখতে পারে, সবাই কিন্তু ওই যে ডেট লিখতে পারে, অ্যাড্রেস লিখতে পারে, সাবজেক্ট লিখতে পারে, স্যার লিখতে পারে, অ্যান্ড দেন ওই যে কমপ্লিমেন্টারি ক্লোজ অথবা তোমার হচ্ছে সিগনেচার, এই 6টা কাজ সবাই পারে। মাঝখানে যে বডিটা, এটাই হচ্ছে মেইন প্রবলেম। সো ভাই তুমি যদি 10 পেতে চাও, তুমি কি এই 2টা স্লাইড পড়তে পারবে না ভাই? এই 2টা স্লাইড একটু ভালো করে পড়ে যাও। আশা রাখি ইনশাল্লাহ তোমার এই যে পরীক্ষা আছে সামনে, এই পরীক্ষা তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। সো এই পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে চলে যাও, গ্রুপে পেয়ে যাবে। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য শেষ ম্যারাথন সার্ভিস বা ম্যারাথন ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ওই গ্রুপে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের ওই গ্রুপে পিডিএফ দেওয়া আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজির সকল দায়িত্ব, বাংলা সকল দায়িত্ব, আইসিটির সকল দায়িত্ব, গ্রুপ সাবজেক্টের সকল দায়িত্ব নিচ্ছি এবার আমরা আইস্কুল পরিবার। সো নো টেনশন, এখনই জয়েন করে নাও আইস্কুল সাজেশন গ্রুপে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।